বসন্ত তো রাজা কামরুল হাসান ভাই একটু মিউট করলে ভালো হয়।
হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি ভাইয়া, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমি শুরু করি। সবাই জয়েন দিন, যেহেতু আপডেট মধ্যে আমরা ক্লাস নিচ্ছি। ওকে, আমি হচ্ছে আমার ইমুলেটরটা ওপেন করে ফেলবো। ওকে, আমার টেক্সট সাইজ সবকিছু ঠিক আছে। চলো, আমি নতুন ডিভাইসে ক্লাস নিচ্ছি, দ্যাটস ওয়াই আমি আবার জিজ্ঞেস করে নিচ্ছি যে সবকিছু ঠিক আছে কিনা, ভয়েস সবকিছু ক্লিয়ার আছে কিনা, ইভেন হচ্ছে আমার ফন্ট সাইজ ঠিক আছে কিনা। না দেখা গেলে বা বেশি ছোট লাগলে বলবেন। আচ্ছা, ওকে। তো আমরা এই ডিজাইনটা করছিলাম, আমাদের বিভিন্ন ট্যাব আছে। ট্যাবের কাজ আমি করে দেবো না, ডোন্ট ওয়ারি, আমি এটা মোটেও করে দেবো না, আপনাদেরই করতে হবে। সো আমি হচ্ছে আজকে এটাকে ফাংশনাল করাবো। ফাংশনালিটি যেগুলো ছিল ওগুলোকে ডাইনামিক করাবো। এতদিন স্ট্যাটিক ছিল, ইউআই গুলো স্ট্যাটিক ছিল, এটাকে আমরা কাজ করাবো। তো চলেন আমরা খুব শর্ট টাইমে এটাকে কাজ করে ফেলতে পারবো, বাট খুব বাজে ভাবে। সো একটা ভালো সফটওয়্যার বা একটা সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা কাজ করে। বলে যে একটা গুড সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য থাকে, ভালো একটা সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য থাকে। ফার্স্ট অফ অল, এটা কাজ করে, এর কোড স্ট্রাকচার যা মনে হয় তাই থাকে। এটার মধ্যে ভিতরে ভিতরে উড়াউড়ি মারামারি চলে গেছে, পারফরমেন্স খুবই বাজে, ব্যাটারি ড্রেন করছে, যা ইচ্ছা তাই করো, কিন্তু এটা কাজ করে। তো এটা বড় একটা বৈশিষ্ট্য, এটা প্রধান বৈশিষ্ট্য। আপনার অনেক বড় সফটওয়্যার বানাইছেন, অনেক মানে দামি একটা ইউআই দিয়ে বানাইছেন, অনেক কিছু আর্কিটেকচার, ব্যাক এন্ডে মাইক্রো সার্ভিস, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যা ইচ্ছা তাই ডিস্ট্রিবিউটেড ডাটাবেস, মানে উড়াধুরা সিস্টেম ডিজাইন করে বানাইছেন, কিন্তু আপনার অ্যাপ কাজ করে না। তাহলে এটা কি ঠিক হইলো? মানে এটা কি ইউজ করবে? মানুষ ইউজ করবে না। তো আপনার ভালো একটা সফটওয়্যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা কাজ করে, যেমনই হোক না কেন এটা কাজ করে। দেন সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে কি, এটার কোডটা অনেক বেশি অর্গানাইজ, এক্সটেন্ড করা যায়, এটার মধ্যে নতুন নতুন ফিচার অ্যাড করা যায়, এটাকে ইমপ্রুভ করা যায়, এটা রিফ্যাক্টর করতে গেলে ভাঙবে না, এটার মধ্যে নতুন কিছু অ্যাড করতে গেলে এটা ভাঙ্গা চোরা নতুন ভাবে অ্যাড করতে হবে না, এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। তার মানে এটা হচ্ছে মেনটেনেবল এন্ড এক্সটেন্ডেবল, এক্সটেন্ড করা যায়, ঠিক আছে এইটা। দেন হচ্ছে থার্ড নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফল্ট টলারেন্ট। ফল্ট টলারেন্ট মানে এটার মধ্যে যাই আসুক না কেন, দুনিয়া উল্টে গেলেও এই অ্যাপটা যেন ক্র্যাশ না করে। আমরা অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাই না যে চালাইতে চালাইতে ধাপ করে ক্র্যাশ করে ফেলছে। তো ক্র্যাশ করার পরে আমরা তখন ভাবি যে এই অ্যাপটা আর ইউজ করা যাবে না। আপনি ভাবেন ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা প্রতিদিন আপনার ফোনে 10 বার করে ক্র্যাশ করে, আপনার আপনার মানে ইমপ্রেশন কেমন হবে যে এত বড় কোম্পানি এটার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে? তো এই জিনিসটা করা যাবে না, যে অ্যাপ্লিকেশন থাকবে ফল্ট টলারেন্ট। ভাবে ইন্টারনেট কানেকশন চলে গেছে, আপনার অ্যাপ ক্র্যাশ করে গেছে, ক্র্যাশ ক্যান করবে, তাকে দেখাবে সুন্দরভাবে যে ভাই তোমার তো ইন্টারনেট কানেকশন নাই, তুমি ইন্টারনেট কানেকশন ঠিকঠাক মতো দাও। তো এটা হচ্ছে ফল্ট টলারেন্ট অ্যাপ্লিকেশনের বিহেভিয়ার। তো এই তিনটা জিনিস অবশ্যই থাকা দরকার। আরেকটা বিহেভিয়ার আছে যেটা আপাতত জানার দরকার নাই। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইউআই হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ফাংশনাল না, এটা কিন্তু একটা স্ট্যাটিক, এটা ডান আনডান এগুলো কিচ্ছু হচ্ছে না। তো চলেন আমরা হচ্ছে এটাকে ফাংশনাল বানাই। তো আমরা টু ডু অ্যাপ্লিকেশন আছে, আমরা হচ্ছে টু ডু লিস্টে যাব। তো ফার্স্ট অফ অল আমি এইখানেই মেইন আমার লিস্টটা থাকবে, এখানে টু ডু লিস্ট আছে, এইটার মধ্যে আমি টু ডু লিস্ট অ্যাড করব। তো এই যে আমাদের অল টু ডু লিস্ট বা যেখানে আছে না কেন, এগুলোর মধ্যে আমরা এগুলা পাঠিয়ে দেবো। কি পাঠিয়ে দেবো? আমাদের এই লিস্টটাকে পাঠিয়ে দেবো, টু ডু লিস্ট। আমরা এখন সেট স্টেট ইউজ করবো, একদম বেসিক সেট স্টেট যেটা আছে ওইটা ইউজ করব। তো চলেন আমরা এখানে একটা সেট স্টেট ইউজ করি। আমি চাইলে এখানে হচ্ছে সেট স্টেট তো ইউজ করতে পারি, বাট হচ্ছে এখানে হচ্ছে আমি সব ফাংশনালিটি লিখবো। তো আমি এখানে হচ্ছে ভয়েড অ্যাড নিউ, আমি এটা প্রাইভেট করে দিই, অ্যাড নিউ টু ডু। নতুন টু ডু অ্যাড করার জন্য একটা ফাংশন লিখি। তো নতুন টু ডু অ্যাড করতে গেলে অবশ্যই আমাকে টু ডু যে আমাদের আমরা যে একটা ক্লাস বানাইছিলাম এনটিটি ক্লাস, ওই এনটিটি ক্লাসটাকে
নিয়ে আসতে হবে, দেন হচ্ছে আমরা টু ডু ভেরিয়েবলের নাম। এটা কি করবে, এটা হচ্ছে আমাদের যে টু ডু লিস্ট আছে, টু ডু লিস্ট এটার মধ্যে কি করে দিবে, অ্যাড করে দিবে। এই অ্যাপ্লিকেশনের ক্রুড যে বিহেভিয়ারটা আছে এটাকে আমরা আগে দাঁড়া করাই। তো আমরা অ্যাড করার জিনিসটা লিখলাম। তো অ্যাড করার পরে কি আমরা কি মানে দেখতে পারবো? অবশ্যই দেখতে পারবো না, আমাকে কি করতে হবে, স্টেট চেঞ্জ করতে হবে, সেট স্টেট করতে হবে, সেট স্টেট করতে হবে, কারণ আমরা কি করতে চাই, ডার্টি স্টেট থেকে বের হয়ে আসতে চাই, নতুন যে স্টেটটা আছে এটা বের হয়ে আসতে চাই। তো এখন এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মাউন্টেড। ইফ মাউন্টেড। সো মাউন্টেড কি, মাউন্টেড হচ্ছে একটা প্রপার্টি, যে বুলিয়ান গেট প্রপার্টি, যেটা হচ্ছে এটা শুধু গেটার প্রোভাইড করে, সেটার প্রোভাইড করে না। আপনি সেট করতে পারবেন না, শুধু গেটার। এটা কই থেকে আসছে, এটা স্টেটফুল উইজেট যেটা আছে আমাদের, স্টেটফুল উইজেট কই, আমাদের এই যে স্টেটফুল উইজেটের স্টেট, এই স্টেটের মধ্যে থাকে। মাউন্টেড মানে বোঝায় এই যে আমার স্ক্রিনটা আছে, এই যে আমার স্ক্রিনটা আছে, এটা কি এখন এখন কারেন্টলি ইউজারের কাছে ভিজিবল আছে কিনা। যদি ভিজিবল থাকে তাহলে সে একটা কাজ করবে। ভাবেন আপনি এই স্ক্রিনে নাই, বাট আপনি সেট স্টেট করলেন। সেট স্টেট করা মানে কি, মানে হচ্ছে বিল্ড মেথডটাকে রিবিল্ড করা। বাট এই বিল্ড মেথড এখন সই করতেছে না স্ক্রিনে, তাহলে সে রিবিল্ড করলে কি হবে, এই কনটেক্সট তো অ্যাভেলেবল নাই। এই কনটেক্সট যেহেতু অ্যাভেলেবল নাই, তাহলে সে কি করবে, একটা রান টাইমে ইরো থ্রো করবে। সো এটা তো ব্যাড, রাইট? তো ইফ মাউন্টেড কি করে, সে চেক করে যে এই স্ক্রিনটা এখন কি আছে কিনা, এই স্ক্রিনটা ভিজিবল আছে কিনা, এর কনটেক্সটটা মানে এই কারেন্ট কনটেক্সটটাই তো বুঝায় যে এই স্ক্রিনটা এখন বাইচে আছে কিনা। এই কনটেক্সট দিয়ে মানে এই যে আমাদের আমি যদি পুরা হায়ারার্কিটা দেখি, স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে কোন কোন উইজেট আছে, কি কি বাইচে আছে। এখন মনে করেন যে এই যে কনটেক্সট মনে করেন স্ক্যাফোল্ডের মধ্যে বলতে পারে যে এই স্ক্যাফোল্ডের পজিশন এই ট্রির মধ্যে কোন জায়গায়। সো এটা কিন্তু অনেক বড় একটা বিহেভিয়ার। সো এটা অ্যাচিভ করা হয় মানে এই কনটেক্সটের মাধ্যমে। কনটেক্সটটা হচ্ছে একটা আমাদের পজিশন লোকেটর, আমাদের যে আমাদের যে উইজেটের পজিশন এটা লোকেট করে কনটেক্সটের মাধ্যমে। তো এটাকে অ্যাক্টিভ মানে এটা বাইচে আছে কিনা এটা কিভাবে প্রকাশ করে, মাউন্টেড এর মাধ্যমে। যে মাউন্টেড যদি ট্রু থাকে, এটা যদি ট্রু থাকে তার মানে এই স্ক্রিনটা বাইচে আছে। তো বাইচে থাকলে, ইউজারের কাছে ভিজিবল থাকলে তখনই আমি সেট স্টেট করাবো, আদারওয়াইজ আমার সেট স্টেট করতে হবে না। তো আগে আমরা কি করতাম, সেট স্টেট ডাইরেক্ট মারতাম। এবার থেকে সেট স্টেট কি করবো, ইফ মাউন্টেড এর ভিতরে দিয়ে দেবো। মাউন্টেড যদি থাকে, এই স্ক্রিন যদি অ্যাটাচ থাকে, এই কনটেক্সটটা যদি বাইচে থাকে, তাহলে আমি সেট স্টেট করবো, আদারওয়াইজ করবো না। খুবই সিম্পল। আমরা অ্যাড নিউ টু ডু করে ফেললাম। এবার চলেন আমরা একটা ডিলিট নিউ টু ডু করি। ডিলিট টু ডু, নিউ টু ডু না, ডিলিট টু ডু। সো আমরা এখানে ডিলিট টু ডুর মধ্যে কি করবো, টু ডুটা দিয়ে দেবো। তো আমরা টু ডু দিব না, আমরা কি করবো, ইন্ডেক্স দিব, ইন্টিজার ইন্ডেক্স। টু ডুর যে ইন্ডেক্সটা আছে এটা আমরা দিয়ে দেবো। তো আমরা টু ডু লিস্ট ডট রিমুভ অ্যাড, রিমুভ অ্যাড, কোনটা রিমুভ করব, রিমুভ করবো হচ্ছে ইন্ডেক্সটা, যে ইন্ডেক্সটা আমার নিয়ে আসছে। তো এখানেও আমি চেক করব মাউন্টেড আছে কিনা। মাউন্টেড আছে কিনা, যদি মাউন্টেড থাকে তাহলে আমি কি করে দিব, সেট স্টেট করে দেবো, কারণ এটাকে আমরা রিমুভ করে ফেলছি। ওকে, সরি, মাই ব্যাড। ওকে, ডিলিট করে ফেললাম। এবার আরো কিছু আছে কিন্তু আমাদের এখানে, সেটা হচ্ছে আমরা ডান করতে পারি, আনডান করতে পারি। তো এটার জন্য আমরা একটা মেথড লিখে ফেল দিই, মেথড লিখে ফেল দিই। এগুলো কিন্তু সবগুলাই আছে আমার টু ডু লিস্ট স্ক্রিনে। এই যে আমাদের প্যারেন্ট আছে, যেখানে ট্যাব বার গুলা হোল্ড করতেছি, এই হোল্ডারের ভিতরে হচ্ছে আমার কি আছে, এই যে আমাদের ফাংশন গুলো আছে। তো আমরা এখানে আরেকটা মেথড লিখি, আরেকটা ফাংশন না, এটা একটা অ্যাকচুয়ালি মেথড। তো এই মেথডটা হচ্ছে আমাদের টগল টগল টু ডু স্ট্যাটাস, যে আমাদের টু ডু স্ট্যাটাস টগল করবে। টগল করা মানে ডান থাকলে আনডান করবে, আনডান থাকলে ডান করবে। তো আমি এখানে হচ্ছে আমার টু ডু লিস্ট ডট ডট আমাদের ইন্ডেক্সটাকে বের করতে হবে। তো আমি ইন্ডেক্স কোথায় পাবো, ইন্ডেক্সও এখানে নিয়ে আসতে হবে, ইন্ডেক্স এখানে নিয়ে আসতে হবে, ইন্টিজার ইন্টিজার ইন্ডেক্স, ইন্ডেক্স নিয়ে আসলাম। ওকে, এই ইন্ডেক্সটা এখানে পাস করলাম। ডট আমাদের ইজ ডান যেটা আছে, ইজ ডান কি করে দিব, ইজ ডান হচ্ছে উল্টে দিব, মানে হচ্ছে এই যে আমাদের যে টু ডু আছে এটাকে কপি করি, যা ভ্যালু আছে কারেন্টলি, যা ভ্যালু আছে ওটা থেকে উল্টিয়ে দিব, রিভার্স। এই যে আমরা রিভার্স করে দিলাম, ঠিক আছে, নট নট সাইন যেটা আছে এটাতে রিভার্স করে দিলাম। ওকে, সে উল্টে যাবে। তারপর সেম কাহিনী ওদের এখান থেকে কি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে। মাউন্টেড থাকলে আমরা ঠিকঠাক করে দেবো। তার মানে আমাদের তিনটা যে বেসিক অপারেশন আছে, বেসিক অপারেশন হয়ে গেল। ওকে, আচ্ছা। সো আমরা এইখানে চাইলে আমরা হচ্ছে ফিল্টারিং করতে পারবো, বাট আমরা বেসিক স্টেটে যাব। আমরা সবকিছু ঠিকঠাক মতো করছি। এবার চলেন আমাদের যে অল টু ডু লিস্ট আছে এটার মধ্যে থেকে আমরা এই অপারেশন গুলো করাবো। সো এইখানে আমি তিনটা জিনিস নিয়ে যাব। ফার্স্ট অফ অল এখানে কি কি করা যায়, এখান থেকে ডিসমিস করা যায়, মানে রিমুভ করে দেওয়া যায়। তো
তো এখানে আমি তিনটা জিনিস নিব, ভয়েড কলব্যাক, ভয়েড কলব্যাক। তো এখানে চাইলে ভয়েড কলব্যাকও নিতে পারি, বাট আমি ভয়েড কলব্যাক না নিয়ে আমি কি নিব, ফাংশন নিব, কারণ আমার একটা প্যারামিটার পাস করাতে হবে, ইন্টিজার, যেটা হচ্ছে ইন্ডেক্স পাস করাতে হবে, যে অন ডিলিট, অন ডিলিট করলে কি করবে, এই ফাংশন ইন্টিজার নিয়ে যাবে, ইন্ডেক্স নিয়ে যাবে কোনটা ডিলিট করছে। তারপর হচ্ছে ফাইনাল ফাংশন, তো এটাকে কপি করে ফেলি, আমার এখানে তো অ্যাড নাই, তাই না, অ্যাড নাই, সো আমার ডান আছে, সো এখানে অন ডিলিট হবে না, অন স্ট্যাটাস স্ট্যাটাস চেঞ্জ, ওকে, দুইটা জিনিসই আছে আমার। তো আমি এগুলাকে পাস করে দিলাম, আমি একটু রিফরম্যাট করে দিই। ওকে, তো এখানে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে ফাইনাল, না, এটা আমার থাকবে টু ডু, টু ডু অ্যাকচুয়ালি ফাইনালি থাকবে, এটা আসলে কোনো চেঞ্জ হবে না, ফাইনাল টু ডু লিস্ট। তো আমরা টু ডু লিস্ট বলতে কিছু না, লিস্ট অফ টু ডু এটা নিয়ে আসবো। ওকে, টু ডু লিস্ট, আমরা কিন্তু খুবই বেসিক ভাবে কোড করতেছি, এটা কিন্তু অনেক অপটিমাইজ করা যায়, বাট আমরা ওরকম কিছুই করি না। ওকে, আমরা কি করবো এবার, এই যে উইজেটটা আছে অল টু ডু লিস্ট ট্যাব, এটার ভিতরে আমি এই যে এখানে লিস্ট কই, এই যে আইটেম কাউন্ট যেটা আছে এটার মধ্যে টু ডু লিস্ট ডট লেন্থ দিয়ে দিব, দেন হচ্ছে ইন্ডেক্সটা পাবো, সবকিছুই পাবো। যখন অন ডিসমিস কল হবে, অন ডিসমিস মানে কি, আমরা এইভাবে টান দিয়ে যখন ডিলিট করে ফেল দেবো, তখন সে কি করবে, আমার এই যে অন ডিলিটের মেথডটাকে কল করবে, এটার মধ্যে কি দিবে, এটার মধ্যে দিবে হচ্ছে ইন্ডেক্সটা, যে কোন ইন্ডেক্সটা সে নিয়ে যেতে চায়। ওকে, সে নিয়ে নিয়ে গেল। আর এই যেখানে যে টু ডু দেখতেছি, এটার মধ্যে কিন্তু আমার কিন্তু টু ডুর ভ্যালু আছে, রাইট। তো আমি এইখানে একটা কাজ করি, এখানে হচ্ছে টু ডু ইকুয়াল টু টু ডু লিস্ট, তার মধ্যে থেকে স্পেসিফিক ইন্ডেক্সটাকে গেট করব। এইখানে হচ্ছে আমরা টু ডু, আচ্ছা আমরা এখানে টু ডু দেওয়ার কি দরকার ছিল, আমরা এত কিছু তো দেওয়ার দরকার নেই, আমাদের জাস্ট টু ডু দিয়ে দিলেই তো হবে, টু ডু। আমি চাইলে এখানে বানিয়ে নিতেও পারি, এখানে ফাইনাল দিয়ে, আবার চাইলে বানানো ছাড়াও পারি, যে জাস্ট হচ্ছে আমরা এত কিছু করার দরকার নাই, টু ডু লিস্ট থেকে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা এখানে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এই আইকনে প্রেস করলে কি হবে, মানে এই যে এই আইকনে প্রেস করলে কি হবে, এটাকে উল্টে দিব, যে ডান থাকে আনডান করে দিব। ওকে, রাইট, এটাই তো করবো আমরা। তো আমরা এখানে এই যে আমাদের অন স্ট্যাটাস চেঞ্জ, এটার মধ্যে ইন্ডেক্সটা দিয়ে দিই, ইন্ডেক্স কোনটা হবে, আমাদের কারেন্ট ইন্ডেক্স যেটা এখন চলতেছে লিস্ট। তো আমরা এখন হচ্ছে টু ডু লিস্ট স্ক্রিনে যাই। এই অল টু ডু লিস্ট যেটা আছে, এটার মধ্যে কিন্তু তিনটা জিনিস আমার কাছে চাচ্ছে। প্রথমটা ইন্ডেক্স নিচ্ছে, ইন্ডেক্স অন ডিলিট, কোনটাকে সে ডিলিট করতেছে আমাকে বলে দিতে হবে। তো কাকে ডিলিট করতেছে, ডিলিট কিভাবে করব, অন ডিলিট টু ডু, ইন্ডেক্সটা কোনটা, যে ইন্ডেক্সটা এখান থেকে নিয়ে আসছে। ওকে, ডিলিট হয়ে গেল। দেন আমাদের অন স্ট্যাটাস চেঞ্জ, তো এখানে আমাদের ইন্ডেক্স, কোন ইন্ডেক্সটা, দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে বলে দিতে পারি যে স্ট্যাটাস টগল টু ডু স্ট্যাটাস। ওকে, ইন্ডেক্স। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টু ডু লিস্ট, কোনটা, টু ডু লিস্ট এইটা। তো হয়ে গেছে, আমাদের এটা ফাংশনাল হওয়ার কথা। তো আমি সেভ করে দেই, সব ঠিকঠাক আছে। তো দেখেন এখানে কোনো লিস্টই নাই, তো আমি এখানে কোনো কিছু দেখতে পারতেছি না। তো আমি এখন অ্যাড তো করি নাই কিছু, তো চলেন অ্যাড বাটনে এটাকে ফাংশনাল করাই। এই যে আমরা এখানে যে যাচ্ছি, এইখানেও তাহলে আমাকে এটা পাস করে দিতে হবে। আমরা খুব মানে এই যে পাস থ্রু করতেছি, একটা ফাংশন ওই স্ক্রিনে পাস থ্রু করতেছি, এটাকে বলে মানে কল ব্যাক পাস করে করে আমরা কাজ করাইতেছি। তো চলেন আমরা এইভাবেই কাজ করাই। তো এইখানে আমরা আরেকটা ফাংশন এখানে নিয়ে যাব, সেটা হচ্ছে ভয়েড কল ব্যাক না, ফাংশন নিয়ে যাব। ফাংশনের মধ্যে টু ডু রিটার্ন করবে, টু ডু টু ডু রিটার্ন করবে। আর এটা হচ্ছে অন অ্যাড টু ডু, এটা হচ্ছে স্ক্রিনে নিয়ে যাবে। ওকে, এটা কখন কল হবে, যখন আর কি সেই যে এখান থেকে ভ্যালিডেট স্টেপ থেকে আসবে এখানে। তো এখান থেকে সে কি করবে, সে হচ্ছে আমাদের যে উইজেট আছে, উইজেটের মধ্যে অন অ্যাড টু ডু, এটার মধ্যে সে একটা টু ডু ক্রিয়েট করবে। তো আমরা এখানে একটা টু ডু ক্রিয়েট করে ফেলি, টু ডু ইকুয়াল টু এখানে সবগুলো জিনিস নিতে হবে। তো আমরা টাইটেল টি কন্ট্রোলার টেক্সট, এটাকে ট্রিম করি, যদি আশপাশে কেউ ফাঁকা স্পেস দেয় ওটাকে আমরা ফেলে দিই। তো ডেসক্রিপশন টি কন্ট্রোলার টেক্সট ট্রিম করে ফেলবো। আর টাইম কোনটা, ডেট টাইম
ডট নাও, মানে কারেন্ট টাইমটা। ওকে, আমরা টু ডু বানিয়ে ফেললাম, এই টু ডুটাকে আমাদের পাস করতে হবে ওই আগের স্ক্রিনে অ্যাড নিউ টু ডুর মধ্যে। তো আমরা এখানে টু ডুটা অ্যাড করে দিলাম। ওকে, দেন আমরা পপ করব। ওকে, আমাদের এখন হচ্ছে কই, ওটা কই, টু ডু লিস্ট কই, এই যে টু ডু লিস্ট, এইখানে হচ্ছে আমাদের একটা জিনিস পাস করতে হবে, সেটা হচ্ছে অন অ্যাড টু ডু। তো আমরা অন অ্যাড টু ডু এইভাবেও দিতে পারি, আবার চাইলে আমরা ডাইরেক্ট কল ব্যাকটাকেও রেফার করে দিতে পারি। কল ব্যাকটার নাম কি, অ্যাড, সরি, অ্যাড নিউ টু ডু। ঠিক আছে, যে এইটার মধ্যে প্রেস করলে এইটাকে রেফার করে দেবো। ওকে, এইটুকু আমরা রিফরম্যাট করি। ঠিক আছে, এইখানে অ্যাড নিউ টু ডুর মধ্যে কই যাবে, এই যে এখানে কল করবে, এটাকে ট্রিগার করে দিবে। তো এই সেম কাজটা আমরা এই যেখানেও করতে পারতাম, আমরা এটা লেখা যে কথা, আর এইখানে ডাইরেক্ট এই কলব্যাকটাকে, এই ফাংশনটাকে যদি আমরা করে দিতাম, এটাকে দেওয়ার দরকার নেই, কারণ এটার মধ্যে যে নাই আর এখান থেকে যে ইনপুট দেয় দুইটাই সেম। তো আমরা জাস্ট হচ্ছে এত কিছু না লেখা ফাংশনটার নাম লিখে দিলে অটোমেটিক্যালি ট্রিগার করতে। ওকে, তো আমি সেভ করে দিই। ঠিক আছে, এবার অ্যাড নিউ টু ডুতে যাই। তো আমি হচ্ছে টাইটেল লিখি, দিস ইজ টাইটেল, ডেসক্রিপশন লিখে দিই, অ্যাড করি, অ্যাড হয়ে গেছে দেখেন, দিস ইজ টিঙ্গল টিঙ্গল যা লিখছি এটা চলে আসছে। ওকে, তো এবার চলেন আমরা এটাকে ট্রিগার করি। এই যে দেখেন অ্যাড বাটন যেটা আছে, এটা আমরা ট্যাপ করি, ট্যাপ করার পর কি হয়েছে, ডান হয়ে গেছে, ডান হয়ে গেছে, দেখছেন ট্যাপ করার সাথে সাথে এটা ডান হয়ে গেছে। আর এইটার তাহলে এটাও তো উল্টায় যাওয়ার কথা ছিল, তাহলে ওটাও তো উল্টায় যায় না, ওটাকে চলেন উল্টায় দেই। এই যে আমরা অল টু ডু লিস্ট, এটা আমাদের টু ডু আইটেম, টু ডু আইটেম, এখানে দেখেন অন আইকন, অন আইকন বাটন প্রেস, অন আইকন বাটন প্রেস। সো আমাদের হচ্ছে আইকন বাটন প্রেস, এটা আমরা গেট আইকন, গেট আইকন কই কল করছি, এখানে কল করছি গেট আইকন ট্রু, অলওয়েজ ট্রু দিছি আমরা, রাইট, অলওয়েজ ট্রু দিছি। এটা হবে টু ডু ডট ইজ ডান, দেখছেন। ওকে, ইজ ডান হবে উল্টাটা, উল্টাটা। ওকে, মানে এটা ডান হয়ে গেছে দেখেন, অল ডানের মধ্যে, অল টু ডু লিস্টের মধ্যে যদি ডান থাকে, ডান না থাকে তার মানে এখন ডান হয়ে গেছে, ডান করেছে। এখন আপনি চান যে না আনডান করতে, তো আনডান করে দিলেন, আবার ডান করে দিলেন, আনডান ডান। এবার ডান করি, দেখেন ডান করার পর সবুজ হয়ে গেছে, এটা ক্রস চিহ্ন আসছে যে মেক আনডান। ওকে, ঠিক আছে, আমাদের অল টু ডু লিস্ট হয়ে গেছে। ওকে, খুবই বেসিক সিম্পল জিনিস ছিল। তো আমরা চলেন এই সেম কাজটা এবার হচ্ছে আমাদের আরেকটা জায়গায় করতে হবে, সেটা হচ্ছে আমাদের আনডান। কিন্তু আনডানের মধ্যে একটু, আনডানের মধ্যে সবকিছু সেম ভাবেই করবে, সেম ভাবেই কাজ করবে, বাট হচ্ছে আমরা এখানে কিন্তু একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে যে আনডানের মধ্যে শুধুমাত্র আনডান গুলাই দেখবো, ডান কোনো কিছু আমরা দেখবো না। ওকে, তো আমরা ইউআই এর মধ্যে যাই, স্ক্রিনস এর মধ্যে যাই, টু ডু লিস্ট এর মধ্যে আনডান টু ডু লিস্ট। আচ্ছা, ঠিক আছে, এবার আনডানের মধ্যে আমরা এগুলোকে পাস করে দেবো। কি কি পাস করবো, ফাইনাল লিস্ট অফ টু ডু, টু ডু লিস্ট। ওকে, টু ডু লিস্ট প্রথমে পাস করলাম, দেন পরের প্যারামিটার গুলো আমি কপি করে নিয়ে আসছি। অন ডিলিট এর মধ্যে কি হবে, অন ডিলিট, আচ্ছা অন ডিলিটটা কাজ করে কিনা ওটাও তো আমাদের দেখতে হবে, আমরা তো দেখছিলাম আগে, এটা করে নেই তারপর এটা করবো। অন ডিলিট, অন স্ট্যাটাস চেঞ্জ। ওকে, এখান থেকে আমরা সেম কাজটাই করব। দেখেন আমরা কিন্তু রিডান্ডেন্ট কোড লিখতেছি, আমরা কিন্তু কোড কিন্তু এক কোড বারবার লিখতেছি। তো সবাই খেয়াল করেন যে আমি কিন্তু কপি পেস্ট কোড লিখতেছি। টু ডু লিস্ট লেন্থ, দেন হচ্ছে টু ডু আইটেম কোনটা দিব, টু ডু লিস্ট, তারপর হচ্ছে ইন্ডেক্সটা। অন আইকন প্রেসে কি হবে, অন স্ট্যাটাস চেঞ্জ, তার মধ্যে কাকে পাস করে দেবো, ইন্ডেক্সটাকে। ওকে, সেম কাজ হবে অন ডিসমিসে, অন ডিলেট, অন ডিলেটের মধ্যে ইন্ডেক্স, আগের বার যেভাবে কাজ করেছি। তো টু ডু লিস্ট স্ক্রিনে যাই, যাওয়ার পরে আমরা যেগুলোকে পাস করে দিব সেম ভাবে। তো কি করি দেখেন, ডানের মানে অল এর মধ্যেও যা দেখাচ্ছে আনডানের মধ্যে দেখাচ্ছে। তো আনডানের মধ্যে আসলে কোনগুলা থাকা দরকার, যেগুলা এখনো ডান হয় নাই। তো আমি এটা যদি মানে আনডান এখনো কিছু হয় নাই, তখন এইখানে থাকার কথা ছিল। যখন ডান হয়ে যাবে তখন পরের ট্যাবে চলে যাবে, এখানে কিছু থাকবে না, অল এর মধ্যে সবগুলাই থাকবে।
ওকে, সো চলেন এটা কিভাবে করা যায় এটা করি। তো ফার্স্ট অফ অল এটা চাইলে আমরা এখান থেকে করতে পারি, টু ডু লিস্ট হোয়ার হোয়ার এই যে দেখেন হোয়ার হোয়ার দিয়ে আমি চেক করতে পারবো যে আমার আইটেম যেটা আছে, আইটেম ইকুয়াল টু আইটেম ডট ইজ ডান ইকুয়াল ফলস কিনা। যদি ইজ ডান ইকুয়াল ফলস হয় তখনই তাকে টু লিস্ট করে এখানে পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। তো আমি আনডানে যাই, দেখেন কিছুই নাই। এই যে দেখেন ডানের মধ্যে অবশ্য কিছু করি নাই আমরা, আনডানের মধ্যে কিছুই নাই, বাট আমি যেটা এটাকে যদি আনডান করে দেই, এবার যদি এখানে যাই দেখেন আনডান হয়ে গেছে, আনডানের মধ্যে কাজ করতেছে, মানে আনডানের মধ্যে দেখাচ্ছে আর কি। এটা যদি ডান করে দেই তাহলে চলে গেছে, কারণ ওটা তো ডান, ওই ডান তো আনডানের মধ্যে থাকার কথা না। খুবই সিম্পল ভাবে এটাকে কাজ করে নাও। ওকে, তাহলে ডানের মধ্যে কি থাকা দরকার, ডানের মধ্যেও এগুলাই থাকা দরকার, জাস্ট হচ্ছে কি করবে তার লিস্টটা হবে, এটা ফলস আছে ওটা হবে ট্রু। সো আমরা এখানে যাই, যার পর এটাকে কপি পেস্ট করি, সরি। সো ডান টু ডু লিস্ট, আমি কিন্তু এটার মধ্যে অনেক কপি পেস্ট করে লিখতেছি, সো এটা খেয়াল করেন, এটা কিন্তু ঠিক করা যায়। ওকে, আমরা অন ডিসমিস এর মধ্যে অন ডিলিটটাকে কল করে দেব, ইন্ডেক্সটা দেখেন সেম, এইটুকু কোড কিন্তু পুরোপুরি সেম, এইটুকুর মধ্যে কোনো চেঞ্জই নেই, বাট আমরা লিখতেছি বারবার। তারপর হচ্ছে অন স্ট্যাটাস চেঞ্জ ইন্ডেক্স। আসলে প্রথমেই আপনি মানে বেস্ট কোড কখনো লিখতে পারবেন না, কখনোই কোনো কোডই বেস্ট না, এটা মনে রাখবেন। ওই কোডকে অবশ্যই অপটিমাইজ করা যায়, যে কোনো কোডকেই অপটিমাইজ করা যায়, কিন্তু অপটিমাইজেশনে একটা কস্ট আছে। বেশি ওভার অপটিমাইজেশন করতে গেলে আবার মাঝে মাঝে আপনি ওটাকে উল্টে ফেলতে পারেন। তো আমি এখান থেকে এটা কপি পেস্ট করে দিই, জাস্ট এখানে আগের বার ডান ছিল ফলস, এবার হয়ে যাবে ডান হয়ে যাবে ট্রু। আমি সেভ করি, তো আমি এখানে যাই, অল ডান, ডানের মধ্যে দেখাচ্ছে, এটা যদি আনডান করে দেই তাহলে দেখেন এবার আনডানে দেখাচ্ছে, ডান করে দেই ডানে দেখাচ্ছে, অল এর মধ্যে তো সবগুলাই দেখাবে। নতুন একটা অ্যাড করি, ডেসক্রিপশন দিয়ে দেই, এটা দিয়ে দেই, অ্যাড করে দেই, অ্যাড হয়ে গেছে। ডানের মধ্যে একটা আছে, আন্ডারের মধ্যে একটা আছে, অলের মধ্যে দুইটাই আছে, এটাকে ডান করে দেই, তাহলে ডানের মধ্যে দুইটা আছে, আন্ডারের মধ্যে জিরো আছে। ওকে, তো আমাদের তো জিনিস হয়ে গেছে, তাহলে দেখি ডিলিট হয় কিনা, ডিলিট করে দেই, ডিলিট কি হয়েছে, কিছু তো দেখতে পারতেছি না। ওকে, আন্ডারের মধ্যে যাই, কিছুই নাই, ডানের মধ্যে যাই, একটা আছে, আরেকটা তো ডিলিট করেছে, এটাকেও ডিলিট করে দেই। ওই টান দিলাম, ডিলিট হয় না কেন, আরে অ্যাপ্লিকেশন থেকেই বের হয়ে গেছে। 1 মিনিট টাইম দেন আমাকে, একটু আমাকে 1 মিনিট টাইম দেন। ওকে, তো আমরা মোটামুটি এটার ফাংশনালিটি অ্যাড করে ফেলছি। তো আমরা এখানে কিছু অ্যাড করি, যেহেতু আমরা কোনো পারসিস্টেন্ট ডাটাবেজ অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু ডাটাবেজ, মানে ডাটাবেজ যেভাবে সেভ করে রাখে ওরকম কিন্তু সেভ করে নেই। আমরা যখন অ্যাপটা রিস্টার্ট করতেছি তখন কিন্তু ওটা চলে যাচ্ছে, যদি ডান করে দেই ডান হয়ে গেছে। আমি যদি অলে আসি, অলে গেলে দেখতে পারতেছি। আমি যদি চাই যেটাকে একবার ডিলিট করতে, তো ডিলিট করে দিলাম, অলের মধ্যেও নাই, আন্ডারেও নাই, ডানের মধ্যেও নাই, তো সব জায়গায় আমার চলে গেছে। তো আমাদের টু ডু লিস্ট কিন্তু হয়ে গেছে। খুবই সিম্পল একটা অ্যাপ্লিকেশন, বাট আমরা অনেক বাজে কোড লিখছি। তো এই জিনিসটাকে আরো সুন্দরভাবে লেখা যাইতো, বাট আমরা কোর্স টু এতে এটাকে রিপ্রেজেন্ট করছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে
ডিলিট আছে, ডিলিটের মধ্যে আসলে সেট স্টেট দরকার নাই, কারণ স্টেট তো সে অটোমেটিক্যালি ইউনিক ভ্যালু দিয়ে রিমুভ করে দেয়, তো এখানে আমাদের দরকার নেই। বাট আমি যদি ওইভাবে সোয়াপ না করতাম তাহলে ওটা ডিলিটটা দরকার ছিল। তো আমি অ্যাড করি, নতুন কিছু অ্যাড করি, টাইটেল, ডেসক্রিপশন অ্যাড করে দিই, অ্যাড হয়ে গেছে, ডিলিট করি, দেখেন চলে গেছে। হ্যাঁ, দেন কই থেকে আসবে, ডিলিট করি। ও আচ্ছা, এখানে দিতে হবে, কারণ এখান থেকে তো এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে আমরা সুইচ করতেছি। ওকে, সো এটা দিতে হইলো। আচ্ছা, তো আমাদের মোটামুটি আমাদের টু ডু লিস্ট শেষ। এখানে আমরা অনেক বাজে কোড লিখছি, অনেকের কাছে এটাই বেস্ট কোড, বাট আপনি যদি বুঝতে পারেন ওভার দ্য টাইম বুঝতে পারবেন যে এটা কতটা বাজে কোড লিখছে। আচ্ছা, তো এ পর্যন্ত আমাদের টু ডু লিস্টে মোটামুটি সব ফাংশনালিটি ডান। ডিলিট করছি আমরা, আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে পারছি, ডান করতে পারছি, আনডান করতে পারছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আর হচ্ছে আমরা এরপরে এটা মধ্যে এমটি একটা জিনিস অ্যাড করবো, একটা লটি ফাইল অ্যাড করবো। তো ওটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, লটি নিয়ে আমরা কখনো দেখি নাই, তো আমরা দেখাবো একটু পরে। খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন পাওয়া যায়। এ পর্যন্ত যার যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন, তারপরে আমি লটি ফাইল অ্যাড করে দেখ। ওকে গালিব ভাই বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ গালিব ভাই বলতে পারেন। আহ, ভাইয়া, আহ, আমরা যে যখন ট্যাবের কাজটা নিয়ে কাজ করতেছিলাম তখন একটা মিক্সিন নিয়ে কাজ করছিলাম। তো ওই মিক্সিন জিনিসটা কি একটু যদি এক্সপ্লেন করতেন। আর আরেকটা কোর্স ছিল ভাইয়া, যে ইউনিক কির যে আমরা এখানে ইউজ করলাম, ইউনিক কির কাজটা মূলত কি, এটা যদি একটু বলতেন। আচ্ছা, মিক্সিং নিয়ে আমি কিছু বলবো না, মিক্সিং নিয়ে আমি পরে একটা সময় বুঝাবো, বাট ইউনিক কিটা আমি বুঝিয়ে দিই। ইউনিক কিটা আমরা হয়তো খুব কমই পাই। এটা জিনিসটা হচ্ছে যে আমাদের এই যে প্রত্যেকটা উইজেট যেটা আছে যেখানে দেখেন না কেন, এইখানেও কিন্তু কি আছে, সব সবগুলা উইজেটেরই একটা করে কি থাকে। এটার মধ্যেও কিন্তু আমরা কি সেট করতে পারবো। তো সবগুলা উইজেটেরই একটা করে কি থাকে, কি বলতে আমরা যে উইজেট ট্রিটা আছে, আমাদের যে ফ্লাটার উইজেট ট্রি আছে, এই উইজেট ট্রির মধ্যে প্রত্যেকটা উইজেটে আলাদা আলাদা আইডি থাকে। তো এখন ভাবতে পারেন যে আপনি তো জীবনে কোনোদিন আইডি দেন না, এই আইডি কই থেকে আসলো? এই কিটা অটোমেটিক্যালি সে জেনারেট করে নেয়, এই কিটার জেনারেট করে কে? অটোমেটিক্যালি সেই ফ্লাটার অটোমেটিক্যালি জেনারেট করে নেয়, আপনি না দিলেও। কিন্তু আমরা যখন টেস্টিং করি তখন আমরা এরকম ইন্ডিভিজুয়াল আইটেম গুলাকে আইডেন্টিফাই করার জন্য কি গুলা দিয়ে থাকি। তো এই যে ডিসমিসেবল আছে, এটা তো কি করে, এটা হচ্ছে আপনার উইজেট ট্রি থেকে এটাকে সরিয়ে দেয়। তো আপনাকে অবশ্যই বলে দিতে হবে যে প্রত্যেকটা ভ্যালু একটা একটা, মানে প্রত্যেকটা উইজেটই এক একটা ইউনিক কি জেনারেট করে নেবে অন দা রান টাইম, অন দা রান টাইমে এটা জেনারেট করে নেবে, যাতে আপনি এরকম সোয়াপ করে টান দিয়ে যে একটা সরিয়ে দিলেন, ডিসমিস করে দিলেন, এই ডিসমিসটা যেন কাজ করতে পারে। ওকে, এটা হচ্ছে কির একটা বৈশিষ্ট্য। কি নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে মেন কি, এটা হচ্ছে মেন, এইটার হচ্ছে এই কি দেয়া হচ্ছে আমরা একটা জেনারেট করতে পারি এভাবে। তা আমরা তো নিজে নিজে বলে দিলাম, এখন প্রত্যেকটার জন্য তাহলে কি হয়ে গেল কি, এই যে আমাদের টু আইটেম সবার কি হচ্ছে এটা, কিন্তু সবার কি তো এটা দিলে চলবে না, কারণ প্রত্যেকটা আইটেম আছে আলাদা আলাদা, আমি যেটা সরাবো শুধুমাত্র ওইটাই সরবে, অন্যগুলা সরবে না। তার জন্য আমরা কি করছি, আমরা যে ইউনিক কি দিয়ে দিচ্ছি, ইউনিক কি কি করে নিজে থেকেই একটা ইউনিক কি জেনারেট করে এখানে দিয়ে দেয়। প্রত্যেকটা আইটেমের জন্য লিস্টের 10টা আইটেম থাকলে 10টা ইউনিক কি জেনারেট করে এটার ভিতরে দিয়ে দিবে, যাতে সে 10টাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে ডিসমিস করতে পারে। ক্লিয়ার? আর মিক্সিন যেটা আছে, মিক্সিন হচ্ছে আপনার এই যে এক্সটেন্ডের বড় ভাই। তো এটা নিয়ে আমি অন্য আরেকদিন আলোচনা করব। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা তাহলে এখন লটি ফাইলটা দেখি। লটি ফাইলটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। লটি, লটারি না, অনেকে আবার লটারি লেগে সার্চ দিয়ে পরে পাবেন না, এটা হচ্ছে লটি ফাইল। লটি ফাইলটা হচ্ছে একটা লাইট ওয়েট অ্যানিমেশনের মতো জিনিস। তো খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন পাওয়া যায়। তো এখানে আমরা এমটি লিখে সার্চ, কারণ এখানে দেখেন আমরা যখন রান করতেছি, এই যে এইখানে যখন এমটি রয়েছে তখন কিন্তু কিছু দেখাচ্ছে না, তখন কিন্তু একটু বোরিং লাগতেছে, এখানে কি আছে, এটা খালি কেন। তো এটা বোঝানোর জন্য আমরা একটা এমটি নামে একটা আহ এমটির জন্য, এমটি স্টেটের জন্য একটা লটি ফাইল নিয়ে আসবো। ওকে, দেখেন এই যে এখানে অনেকগুলো লটি ফাইল আছে, অ্যানিমেশন আছে। এগুলো আপনাকে বানাইতে হবে না, বাট আপনি চাইলে এগুলোকে মডিফাই করতে পারেন। তো ধরেন কোনটা দেখবো আমরা, নিচে দিয়ে যাই, এখানে কিন্তু আবার প্রিমিয়ামও আছে। ভাইয়া স্ক্রিন দেখা যায় না। ও সরি,
এখন দেখতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, আমি লটি ফাইল লিখে সার্চ দিছি। লটি ফাইল লিখে সার্চ দিলে আপনি এই যে হোম পেজটা পাবেন। এক মিনিট, আমি একটু লগ ইন করে নিই। মাই গড, দ্য হেল, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এগুলো আমরা চাই না। বিট লেটার স্লটি ফাইলে যাই। তো আপনারা এরকম একটা পেজ পাবেন একটু। ওকে, চলে আসছে। তো এখান থেকে আপনি সার্চ করতে পারেন যে আপনি কি চান। তো আমরা চাই এমটি লিস্ট। এমটি লিস্ট হচ্ছে আমাদের এখন দরকার, এরকম একটা লটি ফাইল দরকার। তো লটি ফাইল কিন্তু প্রিমিয়াম আছে, এই যে এখানে যে আইকন গুলো দেখবেন এগুলো হচ্ছে প্রিমিয়াম আইকনের জন্য। তো আমরা লিস্ট হচ্ছে এমটি, এটা বোঝানোর জন্য আমরা একটা অ্যানিমেশন নিতে চাই। তো আমাদের এখানে কোনটা আছে, এই যেটা দিই, এটা সুন্দর লাগতেছে। তো এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। তো এটা ডাউনলোড আবার এখানে মডিফাই করতে পারেন। আপনি চাইলে এখানে মডিফাই করতে পারেন এডিট অ্যানিমেশনে গেলেই। সো আপনাকে লটি এডিটর নামে একটা এডিটর ওপেন করে দিবে, যেখানে আর কি আপনি এটাকে এডিট করতে পারবেন। এটাকে কিছু এডিট করতে পারবেন, কিছু কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। এটা নিয়ে আপনারা দেখেন, এখানে দেখেন অনেক কিছু আছে। এখানে চাইলে আপনি নিজের কিছু কাস্টম জিনিসপত্র অ্যাড করতে পারেন। একদম ফ্রি, এটা ফ্রি, কোনো কিছু লাগবে না। অল কালার্স আছে, আপনি এখানে কালার আছে, এটা আপনি চাইলে এটা দিয়ে দিতে পারেন। ওকে, আমি এত কিছু চাই না। তো আমি এটা কেটে দিচ্ছি। আমি এটাই রটাই ডাউনলোড করতে চাই। তো ডাউনলোড করার সময় আপনি এটা অনেকভাবে করতে পারবেন। যেমন হচ্ছে যে এখানে দেখেন, ওই ওকে, ডাউনলোড ডাউনলোড iOS টেস্ট অন মোবাইল, এরকম কিছুই না। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিই। আমরা কোনটা দেখতেছিলাম, এটা দেখতেছিলাম। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, সেভ। এটা আবার কি বলে? আমি তো যদি চাই ডাউনলোড, এটা কি প্রিমিয়াম নাকি? প্রিমিয়াম না। আ, আ, আ। আচ্ছা, আমরা অন্য আরেকটা দেখি। এটা আমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবো। ভাইয়া ডাউনলোড না করে চাইলে ইমেজ লিংক জেনারেট করা যাবে। ইমেজ লিঙ্ক কেন জেনারেট করবো? আমি জেসন ডাউনলোড করবো। এখন ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে হয়, ইয়া করছে। ও আচ্ছা, দাঁড়ান, ঠিক আছে। ওকে, আচ্ছা, চেঞ্জ করে ফেলছে। গো টু ড্যাশবোর্ড। ওকে, এই যে দেখেন ডাউন, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে ট্রাই করি। এরকম হওয়ার কথা না। এই যে এখানে ডাউনলোড বা এক্সপোর্ট, এবার তো হওয়ার কথা। হুম, ওই যে লোটি জেসন প্রথম অপশনটা 65 কিলোবাইট। ও হ্যাঁ, তো আমরা এখানে লোটি জেসনটাই করবো। এটা একটা জেসন ফাইল আমাকে জেনারেট করে দিবে। তো জেসন ফাইলটা পড়তে একদম আমরা নর্মালি যে জেসন ফাইল পড়ি ওটার মতোই। সো আপনাকে ওইরকম কোনো মানে আছে না যে অনেক জায়গা দিতে হবে, এই করতে হবে, ওরকম কিছুই করতে হবে না। তো আমরা জেসন ডাউনলোড করে ফেললাম। তো এবার আমরা হচ্ছে এখানে একটা অ্যাসেট ফোল্ডার বানাই, যেহেতু আপাতত এখানে কোনো অ্যাসেট ফোল্ডার আছে, ইমেজ আছে। তো আমরা অ্যাসেট ফোল্ডারই বানাই, কারণ ইমেজ তো না, এটা তো ইমেজ টাইপের জিনিস না। তো ইমেজও আসলে অ্যাসেটের ভিতরেই যাওয়ার কথা ছিল। ইমেজও ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তো আমি এটাকে শিফট করে নেই,
একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু অলরেডি হচ্ছে এটার এফবিএম ভার্সন আমাদের যে প্রজেক্টটা আছে এটা লেটেস্ট ভার্সনে নিয়ে আসছি। তো অ্যাসেটের ভিতরে আমি আরেকটা ফোল্ডার বানাই যেটার নাম দেবো হচ্ছে লটিস। লটি অ্যানিমেশন গুলো এখানে রাখবো। তো আমার যে অ্যানিমেশনটা আছে এটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটার মধ্যে পেস্ট করে দেবো। তো এটার নামটা আমি চেঞ্জ করে দিই, দেখেন এটা কিন্তু একবারে জেসন ফরম্যাটে নিয়ে আসছে। রিফ্যাক্টরকে নাম দিয়ে দিই এমটি লিস্ট। আচ্ছা, এবার আমাদের যে পাবলিক স্পেক ইএমএল আছে, এই পাবলিক স্পেক ইএমএল এর ভিতরে থেকে এই যে আমরা ইমেজ দিয়ে দিচ্ছিলাম ডাইরেক্ট, এখন কিন্তু অ্যাসেটস এর ভিতরে ইমেজ আছে। তো আমরা অ্যাসেটস এর ভিতরে ইমেজ আছে, আরেকটা আছে হচ্ছে লটিস, এই দুইটাকে চিনিয়ে দিলাম। ফোল্ডারের নামগুলো একটু খেয়াল করে দিবেন, LIITIES। ঠিক আছে, পাবগেট করে নিলাম। এখন হচ্ছে আমরা কিন্তু এভাবে ডাইরেক্টলি ইউজ করতে পারবো না, আমাদের কি করতে হবে, আমাদের যে pub.dev আছে, pub.dev এ গিয়ে pub.dev এখানে গিয়ে লটির নামে একটা প্যাকেজই আছে। ওকে, এই যে দেখেন লটি, এটা প্রোভাইডার হচ্ছে এই যে এক্সা নামে একজন ডেভ আছে, সে এটা প্রোভাইড করছে। এটার মধ্যে থেকে আপনি লটি অ্যানিমেশন লোড করতে পারেন। তো আমি এটাকে কপি করে নেই, এই প্যাকেজটা ইউজ করবো আমরা pub/spec/yaml এর মধ্যে। HTTP এর নিচে আমরা এটাকে পেস্ট করে দিই। আসলে HTTP এখন আমাদের লাগতেছে না, আমি চাইলে রিমুভও করতে পারি, বাট আপকামিং প্রজেক্ট গুলোতে লাগবে। ওকে, আমাদের ডান। এবার চলেন আমরা একটা উইজেট বানাই। আমরা বারবার প্রত্যেকটা জায়গায় লেখার থেকে আমরা একটা উইজেট বানিয়ে ফেল দিই, যে উইজেটের নাম থাকবে হচ্ছে এমটি লিস্ট, এমটি লিস্ট ভিউ, এমটি লিস্ট উইজেট। তো আমরা একটা স্টেটলেস উইজেট বানাবো যেটার নাম দেবো হচ্ছে এমটি লিস্ট উইজেট। ওকে, আমরা হচ্ছে ইম্পোর্ট করি ম্যাটেরিয়াল.ডাট কে। এবার হচ্ছে এখানে আমরা যে ইটা নিয়ে আসছি লটি, এই লটিটাকে ইম্পোর্ট করবো। সো লটির ভিতরে ডট, আগে লটিটাকে ইম্পোর্ট করে নিই, ডট লটি বিল্ডার না, লটি বিল্ডার না, অ্যাসেট লটি। আচ্ছা, আমরা এখান থেকে একটু রেফারেন্সটা দেখি। এই যে দেখেন লটি ডট অ্যাসেট, কাজ করতেছে না কেন এটা? ঠিক আছে, তো আমরা এটা একটু কপি করি। আর ঠিক আছে, এবার তো আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাসেট ফাইল দিতেছি, অ্যাসেট লোকেশন দিতেছি, বাট ডাইরেক্ট অ্যাসেট লোকেশন দেওয়া কখনোই উচিত না। এটা আপনারা সবসময় ট্রাই করবেন এগুলো একটা সিঙ্গেল ফাইলে রাখার। ওই ফাইল থেকে আপনি রেফারেন্স দিয়ে দিবেন যে এখানে হচ্ছে সব অ্যাসেট গুলো আছে। তো এমটি লিস্ট ডট জেসন। আচ্ছা, এই অ্যাসেটের মধ্যে কিন্তু আপনি নর্মাল ইমেজের মধ্যে যেভাবে ইউজ করেন না, ইমেজ ডট অ্যাসেট, ওটার মতোই সেম ভাবে কাজ করবে। তো আপনি যদি এখানে উইড দেন, উইড ধরেন 200, 200, হাইট 200, তো আমরা ফিট করে দেই বক্স ফিট ডট স্কেল ডাউন। ওকে, কমা দিয়ে দিই, ফরম্যাট করে দেবে বেটার হবে। এবার হচ্ছে টু ডু লিস্ট যেখানে আছে, এখানে আমরা গিয়ে ট্যাব ভিউবার পেতেছি আমরা হচ্ছে ট্যাব বার ভিউ যেটা আছে, প্রত্যেকটা জায়গায় সেম কাজ করতে হবে। তো এটা যদি আমরা একটা রিউজেবল উইজেট বানাতাম তাহলে এই কাজটা আর করতে হতো না। তো আমরা এখানে রিটার্ন করি লট এমটি লিস্ট উইজেট। কখন রিটার্ন করব? প্রথমে চেক করব ইফ আমাদের টু ডু লিস্ট যেটা আছে ওইটার লেন্থ না ইজ এমটি যদি হয়, যদি এমটি হয় তখন আমরা কি করব, এটার মধ্যে সেট করে দেবো এই লিস্ট ভিউটা। তো সেভ করে দেই, এটা আমরা করে দিচ্ছি অল টু ডু লিস্টের মধ্যে, সেভ করি। আচ্ছা, তো আমাকে স্টপ করতে হবে, এখানে একটা জিনিস খুঁজতেছিল, এই যে আমাদের পান্ডা ইমেজ বেসিক্স লাইভ ক্লাস প্রজেক্ট ইমেজেস, এখানে কিছু একটা খুঁজতেছিল কোনো জায়গা থেকে। আচ্ছা, ওটাকে আমরা সরিয়ে ফেলছি। আমরা আবার রিরান করে দেখি এই আগের প্রবলেমটা রয়ে গেছে কিনা। যেহেতু আমরা এখান থেকে একটা ফোল্ডার কেটে দিছি তাই না, আমরা তো ইমেজেস
অ্যাসেটের ভিতরে নিয়ে আসছি। ওকে, ডান ডান ডান। কি বলতেছে এটা? এটাকে পাচ্ছে না কেন? আচ্ছা, এটা নিয়ে আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে আমরা সেন্টারে দিয়ে দেবো, স্ক্রিনের মাঝখানে থাকবে নোটিস এমটি লিস্ট জেসন রাইটার। একটু রিনেম করি, রিনেম না, আমরা রিলেটিভ পাথটা হচ্ছে কপি করে নিয়ে যাই, ঠিকঠাক মতো হয়েছে কিনা। কপি পাথ, ওকে ঠিক আছে তো। ওকে, এখন অডিট হওয়ার বিষয়, এটা এমটি আসতেছে না কেন? এটার মধ্যে কি কিছু আছে? অবশ্যই কিছু নাই। আমরা টু ডু লিস্টের মধ্যে যাই, অল টু ডু লিস্ট ট্যাব। ওকে, আমরা চেক করি ইজ এমটি হলে এমটি লিস্ট, আমরা এখানে প্রিন্ট করি তো এমটি আসতেছে কিনা। টু ডু লিস্ট ডট ইজ এমটি, এইখানে চেক করি। এখানে আসতেছে না কেন? ও আচ্ছা, এটা তো মনে হয় রিস্টার্টই হচ্ছিল না। দেখি আবার রিস্টার্ট করে দেখি। আমরা কি কোনো জায়গায় মিস করে আসছি? এইটাও কোনো প্রিন্ট করতেছে না, ভয়ানক জিনিস। এরকম হচ্ছে কেন? ওয়েট ওয়েট ওয়েট, আমি এটাকে একটু আনইনস্টল করে আবার ইনস্টল করি। কেন এরকম করতেছে? কাইন্ড অফ ওয়েট। সেটা কি বিল্ডই করলো না? আচ্ছা দেখি, আমরা নর্মাল করতে চাই, অ্যাড করি। এরকম তো হওয়ার কথা না। ওকে,
আমরা এটা অন্য অন্য জায়গায় বসে দেখি যে ওখানেও সেম বিহেভটা করে কিনা। আমাদের টু ডু লিস্ট আছে হচ্ছে ডান টু ডু লিস্ট, এমটি টু ডু লিস্ট। সো দেন হচ্ছে আন্ডার আছে। ও আরে আমার তো মাথায় খারাপ হয়ে গেছে, এমটি হইলে তো এটা বিল্ডই হবে না। কি করতেছে এখানে? তো যাবেই না, এ তো দিব এইখানে। সরি, যদি এমটি হয় তাহলে এই ভিউটা দেখাবে, আদারওয়াইজ নিচের ভিউটা দেখাবে, মানে লিস্ট ভিউটা দেখাবে। আচ্ছা, সেম কাজটা হবে আন্ডারে। আন্ডারের ভিতরেও আমরা হচ্ছে এখানে করে দিই। এখন ঠিক আছে, এই যে দেখেন আমাদের অ্যানিমেশনটা দেখাচ্ছে যে কোনো কিছুই নাই, কোনো কিছু নাই। এবার যদি আমি অ্যাড করি, অ্যাড করে দেই, এখানে চলে আসছে, আনডানে চলে আসছে, ডানের মধ্যে কিছু নাই। তো আমি এমটি লিস্ট ভিউটাকে আমি একটু ছোট করে দেই, 100 করে দেই, বেশি ছোট হয়ে যাচ্ছে, 150 এবার ঠিক আছে, যেটা এমটি আছে এমটি দেখাচ্ছে। তো এমটির মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এখানে আমি কলাম সেট করে এখানে হচ্ছে নিচে টেক্সট অ্যাড করতে চাই। এমটি টু ডু লিস্ট এমটি। ওকে, এটা মাঝখানে থাকবে, সো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। ঠিক আছে, এটা একটু অফ অফ হোয়াইট করে দেই, স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, করে দেবো আমরা 12 করে দেবো ছোট। ফন্ট কালার করে দিই কালার্স ডট গ্রে, 12 ভাই ছোট হয়ে গেল, 16 দিয়ে দিই। আর এখানে একটা স্পেসিং থাকবে কনস্ট্যান্ট, সাইজ বক্স হাইট হচ্ছে 8 করে। ঠিক আছে, টু ডু লিস্ট এমটি, বা এটা বেশি অড হয়ে যাচ্ছে, এমটি। ঠিক আছে, তো আমরা একটা লটি অ্যানিমেশনও অ্যাড করে ফেললাম, দেখতে এখন সুন্দরও লাগতেছে। তো আমরা এখানে ডান করে দেই, ডান, ডানের মধ্যে চলে গেছে। এটাকে যদি আমরা আনডান করে দেই, আনডানে চলে আসছে, ডানটা আবার এমটি হয়ে গেছে, সিম্পল। আচ্ছা, তো আমাদের টু ডু লিস্ট শেষ। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ডেট ফরম্যাটিং। ডেট ফরম্যাটিং এর জন্য আমি অলরেডি ইন্টেল দেখাইছিলাম। ইন্টেল, আমি ইন্টেল দেখাইছিলাম, রাইট? জি ভাই। ওকে, যারা ভুলে গেছেন, এই যে দেখেন ইন্টেলটা খুব সিম্পল ভাবে কাজ করে। এখানে একটা প্রপার ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে, এখানে ডেট ফরম্যাটিং ছাড়া অনেক কিছু করা যায়। তো আমরা বেসিক ডেট ফরম্যাটিং করবো, এই যে এইটা ইউজ করবো, হয়ে গেল। এই যে এটা ইউজ করবো, একবারে সুন্দর একটা ফরম্যাট ইউজ করবো। তো এই জিনিসটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। তো আমার হচ্ছে টু ডু আইটেমের ভিতরে সবকিছু করা আছে। তো টু ডু আইটেমের ভিতরে আমার টাইম যেখানে আছে, এই যে দেখেন টাইম, এই টাইমের টেক্সটের মধ্যে আমি এটাকে র্যাপ করব, ডেট ফরম্যাটটা নিয়ে আসবো। ডেট ফরম্যাটটা হচ্ছে ইন্টেলের পার্ট, এটা স্ট্রিং। স্ট্রিং আমার লাগবে না, আমি ডাইরেক্ট টাইমটাকেই নিতে পারবো। তো যদি আমি সেভ করে দিয়ে দেখাই, রিডেবল একটা টাইম এখানে নিয়ে আসছে, যে ফ্রাইডে 5/31/2024। সো আপনি চাইলে এই ডেট ফরম্যাটটা চেঞ্জও করতে পারেন, যেমন হচ্ছে ডি, এটা ফরম্যাটটা হচ্ছে ডি, তারপর হচ্ছে, আচ্ছা ডেট ফরম্যাটটা দেখতে হবে আগে, ডেট আনতে গেলে এটা ফরম্যাট আছে। ডেট ফরম্যাট আমিও মুখস্থ করি নাই, আমি হচ্ছে এখান থেকে দেখে দেখেই করি, কারণ ডেট ফরম্যাটিংটা কখনোই আমার মনে থাকে না, আগে থেকেই ভুলে যাই। এই যে এটা দিয়েও করতে পারেন, যে
YMME YD ডেট দেখাবে, এই দেখাবে, সবকিছু একত্রে দেখাবে। আচ্ছা, আপাতত যেভাবে আছে ওইভাবে থাকুক, আপনারা এই ডকুমেন্টেশনটা পড়ে নিন, পরে আপনাদের মনের মতো করে ডেট ফরম্যাটিং করে নিয়ে আমি আগে এরকম বেসিক একটা ডেট ফরম্যাটিং রাখি। আচ্ছা, ঠিক আছে, তো আমি ফাইলটা ডিলিট করে দিই। ওকে, এ পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। ঠিক আছে, কোশ্চেন না থাকলেও সমস্যা নাই, আমরা মোটামুটি সবকিছুই করে দিয়েছি, আমি কোডটা কমিট করে দিচ্ছি। আমরা কিন্তু খুবই বেসিক স্টাইলে, খুবই বেসিক ভাবে কোডগুলা করছি। আমরা কিন্তু কোনো এক্সট্রা ক্লাস ইউজ করি না, কোনো হায়ারার্কি, কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্ন, কোনো কিছু ইউজ করি না। যেটা আমরা নেক্সট থেকে ইউজ করব, আমরা হচ্ছে একটা সিঙ্গেল ক্লাস থেকে এগুলোকে মেনটেন করবো। আমরা স্টেট গুলাকে একটা স্টেট হোল্ডার থেকে মেনটেন করবো। এর আগে আপনাকে একটা বেসিক অ্যাপ্লিকেশন বানানো শিখতে হবে। এই যে আমরা একটা বেসিক অ্যাপ্লিকেশন বানাইলাম, এটা হচ্ছে আপনার কমপ্লিট করা ফার্স্ট দায়িত্ব। তারপরে হচ্ছে আমরা এখানে আরো স্টেট হোল্ডার নিয়ে আসবো, যে স্টেট গুলো আমরা কই হ্যান্ডেল করতেছি। স্টেট গুলা কিন্তু আমরা এই যে এখানে টু ডু লিস্ট যেটা আছে, এই যে অল টু লিস্ট করতেছি, আমাদের টু ডু লিস্ট এইখান থেকে কিন্তু হ্যান্ডেল করতেছি, কিন্তু এইটার দায়িত্ব না এইগুলাকে হ্যান্ডেল করা। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ঠিক আছে, সো আজকের ক্লাস এখানেই শেষ, ইউ ক্যান লিভ নাও। তো থ্যাংক ইউ ফর জয়নিং অন দ্য ফ্রাইডে। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।